আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আজ 43তম ক্লাস। আমরা গত ক্লাসে শিখেছি কিভাবে একটি প্রোগ্রেস বার ক্রিয়েট করতে হয়। আশা করি আপনারা ক্লাসগুলো দেখে নিয়েছেন। যারা এখনো দেখেননি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। আর এখনো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে আমরা শিখব দুটি প্রপার্টির কাজ। একটি হচ্ছে লেআউট উইথ, আরেকটা হচ্ছে উইদাউট সাম। এই দুটি প্রপার্টির আজকে আমরা কাজ শিখব। এই দুটি প্রপার্টির কাজ শিখব ইনশাআল্লাহ। তাহলে আমি কথা না বাড়িয়ে আমি এই প্রজেক্টটিকে এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করব, তারপর এখান থেকে এমড অ্যাক্টিভিটি ক্লিক করব, তারপর নেক্সটে ক্লিক করে দিব। এখান থেকে আমি আমার প্রজেক্টের একটি নাম ক্রিয়েট করে নিচ্ছি, লেআউট। ওকে ফাইন। তারপর আমার সবকিছু ঠিকঠাক রয়েছে, আমি এখন এখান থেকে ফিনিশ করে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটি সম্পূর্ণভাবে ওপেন হয়েছে। আমি এখন এখান থেকে অ্যাক্টিভিটিতে ক্লিক করে নিচ্ছি। আমি আমার মতো এটাকে সাজিয়ে নিচ্ছি। এখন একটু জুম ইন করে নিচ্ছি যাতে করে আমার দেখতে সুবিধা হয়। আমার ফন্টগুলোকে আমি একটু বড় করে নিচ্ছি। ওকে ফাইন। তো সর্বপ্রথমে আমি যেটা করব, আমি এখান থেকে আমার লেআউটটি চেঞ্জ করে আমি লিনিয়ার লেআউট করে নেব। তারপর আমি এখান থেকে একটি ওরিয়েন্টেশন দিয়ে নেব, যেটাকে ভার্টিক্যালে রূপান্তর করব আমি। তারপর এই ডিফল্ট যে টেক্সট ভিউটা রয়েছে আমি এটাকে এখান থেকে কেটে দিচ্ছি। আমি প্রথমে এখানে একটি বাটন ক্রিয়েট করে নিচ্ছি। বাটনের উইডথ দিচ্ছি ম্যাচ প্যারেন্ট এবং হাইট দিচ্ছি র্যাপ কন্টেন্ট এবং একটি টেক্সট দিয়ে দিচ্ছি বাটন 1। ওকে ফাইন। আমি একটি টেক্সট সাইজ দিতে পারি, এখানে 20 ডিপি পরিমাণ দিয়ে দিলাম। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। আমি এই বাটনটাকে কপি করে আমি নিচে আরো 3-4 বার পেস্ট করে নিচ্ছি। আচ্ছা, আমি 4 বার এখানে পেস্ট করেছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু 4টি বাটন দেখা যাচ্ছে আমাদের স্ক্রিনে। আমি চাচ্ছি যে এই 4টি বাটনকে আমার সম্পূর্ণ ডিসপ্লে জুড়ে দেখাবে। এখন আপনি যদি এটাকে এভাবে করেন যে আপনি প্রত্যেকটা বাটনের একটি নির্দিষ্ট হাইট দিয়ে দিচ্ছেন, যে হাইট আমি 100 ডিপি পরিমাণ দিলাম বা 150 ডিপি পরিমাণ দিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু প্রতিটা বাটনের হাইটগুলো একটু নির্দিষ্ট হয়ে যাবে। তখন সবগুলা স্ক্রিনের জন্য কিন্তু এক দেখাবে না বা সামঞ্জস্য হবে না। কিন্তু আমি চাচ্ছি যে ডিসপ্লে যাই হোক না কেন, ছোট হোক বড় হোক, কারণ সব ফোন তো আর একই ডিসপ্লের সাইজ না, বিভিন্ন ফোন বিভিন্ন সাইজের স্ক্রিন রয়েছে। তো এই জন্য আমি এমন ভাবে কাজটা করবো যাতে করে যে কোনো ফোনে এই 4টি বাটনই আমার ডিসপ্লে জুড়ে দেখায়। এর জন্য আমি বলেছিলাম যে লেআউট উইথ নামে একটি প্রপার্টি রয়েছে, আমরা যেটা শিখবো। তো ওই প্রপার্টি আমরা যখন এখানে ইউজ করব তখন আমাদের এইটা ঘটবে। তো তার নাম হচ্ছে লেআউট উইথ। এই দেখুন চলে আসছে, লেআউট উইথ নামে একটি প্রপার্টি রয়েছে। আমি এখানে দিয়ে দেবো 1। এই একই প্রপার্টিটাকে দেখেন, আমি যখন এখানে 1 দিয়েছি তখন সম্পূর্ণ ডিসপ্লে জুড়েই কিন্তু এটা হয়েছে। তো 1টা বড় হয়েছে, বাকি 3টা কিন্তু ছোট ছোট রয়েছে। আমি এই প্রপার্টিটা এখান থেকে কপি করে আমি প্রত্যেকটা বাটনের ভিতরে এই প্রপার্টিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে আমরা দেখতে পারবো যে আমাদের ডিসপ্লে জুড়ে 4টি বাটনই দেখা যাবে একদম সমান সাইজে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লেতে 4টি বাটনে কিন্তু সমান সাইজে দেখা যাচ্ছে। দেখেন, আমি যখন এখান থেকে ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমি যখন অন্য কোনো মোডে নিয়ে যাব, যে ল্যান্ড স্পেস যখন ক্লিক করব, দেখেন আপনার ফোনটি আপনি যখন ল্যান্ড স্পেস করবেন অর্থাৎ গাইড করবেন, তখন আপনার বাটনগুলো কিন্তু সেইভাবেই 4টি বাটন দেখা যাচ্ছে ছোট আকারে। আমি যখন এখান থেকে অন্য কোনো মোডে নিয়ে যাব, পোর্ট্রেট মোডে নিয়ে যাব, তখন আবার কিন্তু সেভাবেই দেখা যাচ্ছে। আমি এখান থেকে যদি অন্য কোনো ফোন বড় পিক্সেলের বা ছোট পিক্সেলের, তখন কিন্তু দেখেন আমি যে কোনো ফোনে নেই না কেন আমার সেই 4টি বাটনে কিন্তু আমার ডিসপ্লে জুড়ে রয়েছে, কারণ বিভিন্ন ফোনের ডিসপ্লে বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো যে সাইজের হোক না কেন সেই সাইজেরই 4টি বাটন আমার ওই সম্পূর্ণ ডিসপ্লে জুড়ে জায়গা নিয়ে নেবে। ওকে, আমি যদি একটু বড় ডিসপ্লে নিয়ে নিই, এখান থেকে দেখতে পাচ্ছি এই যে আমাদের একটু যেগুলো ট্যাব রয়েছে আর কি, ট্যাবের যে ডিসপ্লে গুলো একদম সেই 4টি বাটনে কিন্তু সেভাবেই জায়গা নিয়ে নিয়েছে। তো আমরা এভাবেই কিন্তু 4টি বাটন বা যে কোনো জিনিসকে সম্পূর্ণ ডিসপ্লে জুড়ে হোক বা পোর্ট্রেট ভাবে হোক বা ল্যান্ড স্পেস ভাবে হোক, আমরা সমান ভাবে কিন্তু বা সমান ভাগে কিন্তু আমরা এভাবে এগুলোকে ডিজাইন করতে পারি। তারপর এই একটি প্রপার্টি, আরেকটি প্রপার্টির নাম আমি বলেছিলাম যে উইদাউট সাম, যেটি প্রপার্টি রয়েছে। এই দুটি প্রপার্টির কাজ আমরা শিখবো। তো লেআউট উইদাউট সাম এর যে প্রপার্টিটা রয়েছে সেটা কাজটা কি, অনেক ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, আমি এখান থেকে আমার এটাকে চেঞ্জ করে নিচ্ছি 1080। ওকে ফাইন, এটাকে একটু বড় করে নিচ্ছি আমি। উইদাউট সাম এর প্রপার্টির যে কাজটি রয়েছে
আমি যদি কখনো চাই আমার এই সম্পূর্ণ ডিসপ্লে জুড়ে যে বাটনগুলো রয়েছে আমি কোনো বাটনকে ছোট বা বড় করব, সেক্ষেত্রে আমার এটা প্রয়োজন হবে। আমি যখন এই লিনিয়ার লেআউটের ভিতরে উইদাউট সাম প্রপার্টিটা ইউজ করব, যে চলে আসছে উইথ সাম, আমি এটাকে নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, মনে করেন যে 5, আমি 5 একটি জায়গা দিয়ে দিয়েছি। দেখুন আমার 4টি বাটন রয়েছে, এখন আরো একটি বাটনের জন্য কিন্তু জায়গা এখানে তৈরি হয়ে গিয়েছে, অর্থাৎ 5টি ভাগ করে নিয়েছি আমি। এখন আমি প্রথম বাটনটাকে আমি যদি এখানে দিয়ে দিই 2, আর নিচের যে 3টি বাটন রয়েছে এগুলোতে প্রত্যেকটাতে 1 অন রয়েছে, তাহলে কত রয়েছে দেখেন, এই 3টি বাটন রয়েছে 1, এই একটি বাটন, এই একটি বাটন, তাহলে এখানে রয়েছে 3, আর উপরে বাটন রয়েছে 2, তাহলে 3 আর 2 হচ্ছে 5, তাহলে সম্পূর্ণ ডিসপ্লে হচ্ছে 5, মানে একটা ভাগে আমি রূপান্তর করেছি। এখন আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমার এই প্রথম যে বাটনটি রয়েছে এটা কিন্তু, অর্থাৎ এই দুইটি বাটনের সমন্বয় একটি বাটন, অর্থাৎ দুটি বাটন স্পেস মিলে একটি বাটন নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর বাকি 3টি বাটন কিন্তু এক এক করে জায়গা নিয়েছে। তাহলে আমি কি করলাম, দুটি বাটনকে একসাথে করে আমি 2 দিয়ে দিলাম। তো আপনার এখানে যে পরিমাণ হবে সেই পরিমাণটা আপনি এখানে মোট সামটা আপনি এখানে দিয়ে দিবেন, অর্থাৎ যোগফলটা দিয়ে দিবেন এখানে। তাহলে আপনি কিন্তু এটাকে এইভাবে রূপান্তর করতে পারতেছেন। আপনি যে কোনো একটি বাটনকে আমি যদি এখানে 2 না দিয়ে আমি এখানে দিলাম 1, আমি এখানে 1 দিয়ে দিচ্ছি, তাহলে আমার এটা আবার সেই সবগুলো একই সাইজের মতো হয়েছে। আমি যদি 2 নম্বর বাটনটাকে আমি 2 সাইজ দিয়ে দেই, তাহলে আমার দুটি বাটন মিলে এই বাটনটা কি বড় হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের এই উইদাউট সামটা বা উইথ সাম প্রপার্টিটা কখন ব্যবহৃত হবে। আমরা যখনই কোনো নির্দিষ্ট আকারে, অর্থাৎ আমাদের একুরেট কোনো সাইজ থাকবে না, আমার কাছে যে ওই দুইটার সমান একটা থাকবে, মানে একদম একুরেট সাইজ যখন থাকবে তখন আমরা এই উইদাউট সাম ব্যবহার করে কি আমরা এটাকে এভাবে করতে পারি। এই উইদাউট সাম বা এই যে লেআউট উইথ, এটা আমরা কিন্তু বিভিন্ন লিনিয়ার লেআউটের ভিতরে কিন্তু ইউজ করতে পারি, ঠিক আছে। তো আমি যদি এগুলোকে এখান থেকে কেটে দিই, আমি যদি এখন এখানে লিনিয়ার লেআউট করি, লেস দ্যান লিনিয়ার লেআউট, আমি উইথ দিয়ে দিচ্ছি ট্রান্সপারেন্ট এবং হাইট দিয়ে দিচ্ছি র‍্যাপ কন্টেন্ট। তারপরে আমি যেটা করব, আমি এখানে উইথ দিয়ে দিচ্ছি, লেআউট উইথ দিয়ে দিচ্ছি 1, তারপর এটাকে ক্লোজ করে দিচ্ছি। এই একই লিনিয়ার লেআউট আমি আরো যদি 2 জায়গায় কপি করি, মোট 3 বার কপি করে দেই আমি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমার এখানে কিন্তু 3টি জায়গা নিয়ে নিয়েছে, আর এখানে কিন্তু 5 রয়েছে, কারণ এখনো আরো 2টি জায়গা কিন্তু রয়েছে এখানে, কারণ 5টি ভাগ করা হয়েছে আমাদের ডিসপ্লেটাকে, এজন্য এখানে 5। আমি যদি এখানে 3 দিয়ে দিই, 3, তাহলে আমার ডিসপ্লেটা কিন্তু সম্পূর্ণ 3টি ভাগে রূপান্তর হয়েছে। এখন এই ডিসপ্লেটা যত বড়ই হোক না কেন, এই 3টি লিনিয়ার লেআউটে কি এটা পরিপূর্ণ থাকবে। আমি এই ক্ষেত্রে যদি এই প্রপার্টিটা এখন ইউজ না করি কোনো প্রবলেম নাই, আমার কিন্তু সেটা কি ঠিক থাকবে। ওকে, আমার এখানে একটি লেস দ্যান হবে। ওকে, তাহলে আমার 3টি লিনিয়ার লেআউটে কিন্তু কি আমার ডিসপ্লেটা সম্পূর্ণ পরিপূর্ণ থাকবে। ওকে, তো আমরা ওয়েসামটা কখন ব্যবহার করব, যখন কোনো সাইজটাকে ছোট বড় করব নির্দিষ্ট আকারে, তখন আমরা উইদাউট সাম যে প্রপার্টিটা রয়েছে আমরা সেটাকে এখানে ব্যবহার করতে পারি। তো আমি যদি একটা বিভিন্ন কালার দিয়ে দিই, যে ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখানে দিলাম হচ্ছে কালো, তারপরে এখানে আমি একটি কালার দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়, কালো ইউজ করলাম, তারপর আমি এখান থেকে কালারটি চেঞ্জ করে দিচ্ছি। ওকে ফাইন, এই প্রপার্টিকে আমি এখান থেকে কপি করে নেক্সট লিনিয়ার লেআউটের ভিতরে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, তাহলে আমাদের 3টি কালার আমাদের সম্পূর্ণ ডিসপ্লে কিন্তু জুড়ে রয়েছে। ওকে, তারপর আমরা এই প্রতিটা লিনিয়ার লেআউটের ভিতরে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। আমি যখন এখানে দেব, অর্থাৎ এই লিনিয়ার লেআউটের ভিতরে আমরা এখন যে কোনো ডিজাইন কিন্তু করতে পারবো। ওকে, এই লিনিয়ার লেআউটের ভিতরে তো আমরা এইভাবে কিন্তু অনেকগুলো কাজ করতে পারি। তাহলে আমরা আশা করি খুব ভালো মতো বুঝতে পেরেছি যে লেআউট উইথ কখন ব্যবহৃত হবে এবং লেআউট উইথ সাম প্রপার্টিটা কখন ব্যবহৃত হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।